बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्नल हम्दुलिल्लाहि वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिहि व अस्हाबिहि व अहले बैतिहि अजमाईन। अबाद फ़क़द क़ाल अल्लाहु तआला इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली मौलाना जुरे वाला मौलाना। प्राण खुले हब्बे रसूल निये दयाल नबीजिर उपरे मोहब्बतेर आवाजे सबाई पड़ेन अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। ज़िक्र ला इलाहा इल्लल्लाह ला इलाहा हक़ ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। हुजूर गौसुल आज़म हज़रत बड़ पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहिर स्मरणे पश्चिम महिमाओरा एकता इस्लामी युव संघेर उद्योगे आयोजित तृतीय वार्षिक सुन्नी महासम्मेलनेर सम्मानित सभापति साहेब जनाब मोहम्मद अब्दुल मान्नान टेनु मिया साहेब, सम्मानित सहसभापति हाजी हाफिज कारी हजरत मौलाना अब्दुल कादिर साहेब, मौलाना अब्दुल कादिर जिन्हें गौसभा के नामे नाम, जनाब मोहम्मद मकसूद मिया साहेब, जनाब मोहम्मद शफीक मिया तालुकदार साहेब, जनाब मोहम्मद जाहिदुल इस्लाम साहेब। आजकेर महफिलेर प्रधान आकर्षण सारा बांगलार आलोड़न सृष्टिकारी बक्ता सुमधुर कण्ठेर अधिकारी हजरत मौलाना मुफ्ती माइनुद्दीन फुलपुरी साहेब मयमनसिंह। आजकेर महफिलेर प्रधान बक्ता सारा बांगलार आलोड़न सृष्टिकारी सुन्नी जमातेर अतंत्र प्रहरी सुमधुर कण्ठेर अधिकारी पीरजादा खाजा मुफ्ती सैयद बाकीबिल्ला नूरी साहेब शाहजादा रानीकार गौसिया नूरिया दरबार शरीफ आखाउरा बिबारिया। प्रख्यात आलेमे दीन मौलाना मुशर्रफ हुसैन साहेब, हाफिज कारी मौलाना मोहम्मद अबू ताहेर साहेब, अन्यान्य उलामाए केराम, आमार प्राण प्रिय सुन्नी तरिकतपन्थी भाइरा, पर्दानिशी मा ओ बोनेरा सकलेर प्रति आंतरिक मोबारकबाद। জান্নাতের বাগানে উপস্থিত হতে পেরে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিলেন। শুকরিয়া তার মহব্বতে সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে দয়া করে আখিরি নবীর উম্মত হিসেবে পাঠালেন। এই নবীর উম্মত হওয়ার যোগ্যতা আমাদের কাহারই নেই।
আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহান রহমতুল্লিল আলামিনের উম্মত হতে পারা এটা অনেক বড় ভাগ্য। এই জন্যে আল্লাহর দরবারে সবাই বলুন আলহামদুলিল্লাহ। দাদু ভাই আমার, আমাদের দেশে অনেকে অনেক কথা বলে, সবারই বলার অধিকার আছে, তবে বলাটা যেন গঠনমূলক হয়, কোরআন সুন্নাহ ভিত্তিক হয়, মন গড়া যেন না হয়। অনেকে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের মতো একজন মানুষ, আমরা যেমন দুনিয়াতে আসছি তিনিও এরকম আসছে, আমরা যেমন মা বাবার মাধ্যমে আসছি তিনিও মা বাবার মাধ্যমে আসছে, আমরা যেমন বিবাহ শাদী করি তিনিও বিবাহ শাদী করছে, আমাদের যেমন ছেলে মেয়ে আছে তিনারও ছেলে মেয়ে আছে, এই ধরনের তুলনা দেয়। আজীবন যদি আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনকে আপনার মতো দেখে অনুসরণ করেন তাহলে এই অনুসরণটার মধ্যে পরিপূর্ণতা থাকবে না। সাহাবীরা কখনো আমার নবীকে আমাদের মতোই মানে এই ধরনের আইডিয়া রেখে অনুসরণ করেন। সাহাবীদের দৃষ্টিভঙ্গি ছিল ক্বালু লাসনা কাহাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা কেহ আপনার মতো না। সুবহানাল্লাহ। নবীজির কন্যা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির মেয়ে সন্তান, তার বাবাকে আব্বাজান বলে ডাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু হাদিসের কিতাবে যত হাদিস দেখলাম, মা ফাতেমা নবীজিকে কখনো ইয়া আবি, হে আমার বাবা এইভাবে সম্বোধন করেনি, বরং যত হাদিসের কিতাবে দেখলাম তিনি আল্লাহর নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করতেন। অর্থাৎ নিজের মেয়ে হওয়া সত্ত্বেও নবীজিকে বাবার নজরে দেখতেন না, আল্লাহর নবীর নজরে দেখতেন। এই দৃষ্টিভঙ্গিটা হলো নবী প্রেমিকদের। আর কাফেরদের দৃষ্টিভঙ্গি ছিল ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। কাফেররা সূরা ইয়াসিনের 15 নম্বর আয়াত এটা। কাফেররা বলতো আপনি তো বা আপনারা তো আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই না। তো নবীদেরকে আমাদের মতো মানুষের, সাধারণ মানুষের নজরে দেখা এটা কাফেরদের চরিত্র, আর নবীদেরকে নবীর নজরে দেখা হলো মুমিনের চরিত্র। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। দাদু আমার নবীর নাম নিয়ে ডাকছিল ইয়া মুহাম্মদ, নাম নিয়ে ডাকার কারণে আল্লাহ তাআলা কোরআন কারীমের আয়াত নাজিল করছে লা তাজআলু দুআই রাসূলা বা'দিকুম কা দুআই বা'দিকুম বা'দা। হে জগৎবাসী, তোমরা একজন আরেকজনকে যেইভাবে আহ্বান করো, সম্বোধন করো, এইভাবে আমার নবীকে সম্বোধন কইরো না। তাফসীরে রুহুল বায়ানে, বিশেষ করে হাসিয়াতুস সাহাবী আলা তাফসীরে জালালাইনে এবং তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যেও এই দলিলটা উল্লেখ রয়েছে। তাফসীরে খাজেনের মধ্যে উল্লেখ, তাফসীরে জালালাইনে খুব মুখতাসার উল্লেখ রয়েছে লা তাদউ বিইসমি ফাতাকুলা ইয়া মুহাম্মাদু ওয়ালা বিকুনিয়াতি ফাতাকুলা ইয়া আবাল কাসিম। দুনিয়ার মানুষেরা গো, আমার নবীর নাম লয়া ডাইকো না, যেমন ইয়া মুহাম্মদ বলে ডেকো না, বরং নবীজির উপনাম লয়েও ডেকো না ইয়া আবাল কাসিম, এইভাবেও ডেকো না, বরং তোমরা ডাকো আমার নবীরে ডাকো বিতাযীমি ওয়া তাকরীমি ওয়া তাওকীর, অতীব মহব্বত সম্মান তাজিমের সাথে আমার নবীকে তোমরা এইভাবে ডাইকো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মিয়া ভাই, অনেকে হয়তো বলবেন যে ইয়া রাসূলুল্লাহ এত দূর থেকে ডাকি কেন, এটা এত দূর থেকে ডাকা হরফে নেদা নিয়ে ডাকা ঠিক না। অনেকে তো বলে এরকম যে ইয়া হরফে নেদা লাগাইলে নাকি বোঝায় কাছে। তো এগুলি যারা বলে মনে করবেন এগুলি আলেম না, এগুলি লেখাপড়া ঠিক মতো করে নাই। কারণ হরফে নেদা হলো 5টা। মাদ্রাসার ছাত্র ভাইরা, শিক্ষক উলামায়ে কেরাম যারা আছেন তারা তো জানেন হরফে নেদা হলো 5টা। এটা হেদায়েতুন নাহর মধ্যে পাবেন। সেখানে একটা নেদা হলো ইয়া, ইয়ার মানা হয় করিব আও বাঈদ, কাছেও অর্থ দেয় দূরেও অর্থ দেয়।
ইয়া রাসূলুল্লাহ, এটা যদি কেউ এরকম মনে করে দয়াল নবী রওজা মুবারকে আছে মদিনায়, তাও ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ। কেউ যদি মনে করে নবী আমার হৃদয়ের ভিতরে আছে, তাও ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ। সুবহানাল্লাহ বলেন। ইয়া এর মানা দূরেও দেয়, কাছেও দেয়। অতএব কেউ যদি বলে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, তখন বুঝতে হবে লোকটা আরবি গ্রামারে কাঁচা, দুর্বল। দাদু ভাই আমার, আমি আপনাদেরকে একটা ছোট্ট বিষয় জিজ্ঞাসা করি, দয়া করে উত্তর দিবেন। আপনাদের এলাকায় কবরস্থান আছে তো? কবরস্থানের কাছে যাইয়া আশা করি মাঝে মধ্যে সালাম দেন, দেননি ভাইজানরা? কেমনে যেন সালাম দেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ইয়া আহলাল কবর না, কুবুর। এখানে কবরবাসীকে কেউ কি দেখে সালাম দিয়েছেন? কেউ দেখলেন না, কবরবাসীকে দেখলাম না। কবরবাসী এখানে কেউ নাইও। প্রত্যেকটা মানুষের রুহু মারা যাওয়ার পরে যারা মুমিন তাদের রুহু চলে যায় ইল্লিনে। কাদের রুহু ইল্লিনে যায়? ইন্নান নুফুসাজ যাকিয়াল কুদসিয়া ইজা তাজাররাদাত আনিল আলাইকিল বাদানিয়া ফা খারাজাত ইত্তিসালাত বিল মালাইল আলা। যাদের নফস পবিত্র হয়ে গেছে, যারা মুমিনে কামেল হয়ে গেছে, যাদের আত্মা পবিত্র, তাদের রুহু চলে যায় মালাইল আলা, সর্বোচ্চ জগতে। আর মুমিনের রুহু চলে যায় ইল্লিনে, আর বেঈমানের রুহু চলে যায় সিজ্জিনে। কবরে কোনো মানুষের রুহু থাকে না, বডিটা থাকে। সুনির্দিষ্ট কিছু মানুষ কবরে সশরীরে জিন্দা, এছাড়া বাকি সবাই শরীরটা পয়সা যায় কবরের মধ্যে, মারা যায়, মানে এটা ফিনিশ হয়ে যায়, রুহু যার যার জায়গা চলে যায়। আমার প্রশ্ন হলো মহিমাউরার মুমিন মুসলমানেরা গো, কবরবাসীকে দেখলাম না, কবরবাসী এখানে উপস্থিত নাই, হয় ইল্লিনে না হয় সিজ্জিনে চলে গেছে, তারা কেউ এখানে নাই। তাদের কবর আছে, অনেক সময় তাদের কবরও ঠিক মতো দেখি না। না দেখে যদি সাধারণ মুসলমানেরকে না দেখে যদি সালাম দেওয়া যায়, যাদেরকে দেখলাম না তাদের কবরও দেখলাম না, তাদের শরীরও দেখলাম না, না দেখে যদি সাধারণ মুসলমানকে সালাম দেওয়া যায়, যিনি আমাকে দেখেন, আমার সালামের আওয়াজ শুনেন, যার কাছে আমার সালাম যায়, সেই রাহমাতুল লিল আলামিনকে, আমার নবীকে না দেখে সালাম দেওয়া যাবে কি যাবে না? আমি না হয় আমার নবীকে দেখি না, দাদু আমার নবী তো আমাকে দেখে। আমি গুনাহগার, আমার সেই চোখ নেই, আমি আল্লাহ রাসূলকে দেখার মতো সেই চোখ আমার নেই, কিন্তু দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তো আমাকে দেখে। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, যারা এক সময় এগুলোর বিরুদ্ধে কথা বলছে, তাদের কথিত খতিয়া আজম যারা, তারা এখন স্বীকার করতেছে যে না, দূর থেকে ইয়া রাসূলুল্লাহ বলা যায়, ফেরেশতারা এটা পৌঁছায় দিবে ওই নিয়তে। কিছুটা মানতেছে, এক সময় তো শিরক কইতো, ডাইরেক্ট শিরকের ফতোয়া বাক্সাইতো, এখন কই না ফেরেশতারা পৌঁছায় দিবে ওই হিসাবে বলা যায়। বাবাজি আমার, আমাদের সুন্নিদের আকীদা হলো আল্লাহর নবী হাজির নাজির। আমাদেরকে অনেকে গালি দেন, যারা গালি দিচ্ছেন আমি আপনাদের শত্রু মনে করি না, আপনাদেরকে অনুরোধ করি আমাদের কথাগুলি শুনেন। আপনারা বলতেছেন আল্লাহ হাজির নাজির, আমরা বলতেছি আল্লাহকে হাজির বলা যায় না, আল্লাহর দেওয়া ক্ষমতায় আল্লাহর রাসূল হাজির নাজির। আপনারা হয়তো প্রথমে গুসা হয়ে যাবেন যে আল্লাহকে হাজির নাজির, আল্লাহকে হাজির বলা যাবে না কেন? নবী হাজির হতে পারে, আল্লাহ পারে না কেন? দেখে আল্লাহর দুর্বলতা নেই? জি না, আল্লাহর দুর্বলতা না, বরং আল্লাহকে হাজির বলা এটা হলো বেয়াদবি। কেন বেয়াদবি? ইন্নাহু বিকুল্লি শাইইন মুহিত, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত কিছুকে বেষ্টন করে রেখেছেন। অর্থাৎ আল্লাহ আমার কাছে হাজির নয়, আল্লাহ আমাদের কাছে হাজির নয়, বরং আমি আপনারা দুনিয়ার সব কুল কায়নাত গোটা সৃষ্টি জগৎটা আল্লাহর কাছে হাজির। আল্লাহ আমার কাছে হাজির না, আমি নিজেই আল্লাহর কাছে হাজির। এই হলো সহি কথা। আকায়েদের কিতাবের মধ্যে এটাই উল্লেখ রয়েছে, আল্লাহ হলো খালিক, আমরা হলাম মাখলুক, আল্লাহ হলো অসীম, আমরা হলাম সসীম।
আল্লাহ অসীম, অসীমকে কখনো সসীম ধারণ করতে পারে না। আল্লাহ মহান, আজিম, তিনি অবিনশ্বর, তিনি কাদিম, তিনাকে ধারণ করে রাখার ক্ষমতা আমাদের কারো নাই। এই জন্য গোটা সৃষ্টি জগৎটা আল্লাহর কাছে হাজির, আল্লাহ এখানে হাজির না, আমরা সবাই আল্লাহর কাছে হাজির। এটা হলো আহলে সুন্নাতের আকীদা। আপনারা হয়তো মনে করেন অনেক সময় আল্লাহকে হাজির বললে আল্লাহর ইজ্জত বেশি বুঝায়। জি না ভাইজান, আপনারা আল্লাহর ইজ্জত বেশি বুঝাইতে যায় আল্লাহর সাথে বেয়াদবি করতেছেন। আল্লাহকে হাজির বলাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের গর্হিত আকীদা। দাদু ভাই আমার, আল্লাহর দেওয়া শক্তিতে আজরাইল আমার আপনার কাছে আসবে, আসে। আল্লাহর দেওয়া শক্তিতে রহমতের ফেরেশতারা আপনার কাছে আসে। আমার আল্লাহর দেওয়া শক্তিতে জিবরাইল নবীর কাছে আসছে, আল্লাহর দেওয়া শক্তিতে ইসরাফিল নবীর কাছে এসেছে। আমার আল্লাহর দেওয়া শক্তিতে রাহমাতুল লিল আলামিন আমাদের কাছে আসে। ঠিক না বেঠিক? এটা বাস্তব, এটা সত্য। বাবাজি আমার, ভুল বুঝবেন না, উল্টা বুঝেন না। আপনারা ভাবেন হয়তো যে আল্লাহকে হাজির বললে আল্লাহর ইজ্জত বেশি বোঝায়, কিন্তু সব সময় সব প্রেম ইজ্জত হয় না। অনেক সময় স্ত্রীকে ভালোবাসা কেউ যদি মা ডাকে তাহলে এটার মহব্বত থাকে না, এটা 12টা বাজে যায়। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহকে হাজির বলবেন না, বরং আল্লাহ হাজির হওয়ার চাইতে আরো মহাসম্মানিত, এর চাইতে আরো মহাসম্মানিত। গোটা সৃষ্টি জগৎটা ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি ফিল আরদি ওয়া লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা। আসমান এবং জমিনে যা কিছু আছে কোনো কিছুই আল্লাহর কাছে গোপন না, সব আল্লাহর কাছে জাহির, আল্লাহর কাছে হাজির। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, তিনাকে আল্লাহ সম্মান দিয়েছে, এতে আপনি উম্মত হয়ে কষ্ট পান। কেমন উম্মত আপনি? আশ্চর্য লাগে এমন উম্মতের কথা চিন্তা করলে। কবরে যাইবা, যাইয়া দেখবা মদিনার কামলেওয়ালা নবী তোমার কবরে হাজির হো। ইমানদার হয়ে যদি কবরে যাও চিনবা মান হাজা রাজুলুন, এই লোকটা কে যখন প্রশ্ন করবে সাথে সাথে ইমানদার বলবে হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো আমাদের দয়াল নবী। আমরা নবী দেখতে চাই কিনা? পিছনে ভাইরা কথা বলেন, চাই কিনা? আশেকের একটা গজল আমার খুব ভালো লাগে, বাচ্চারা অনেক সময় গায়, তোমরা শিখবা, যারা পারো তারা তো পারো। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বলেন, বিদায় বেলায় মোরে তব দিদারে হব ধন্য, তখন আমি শূন্য দেহ যখন লোটাবে ধোলাই। বিদায় বেলায়, বলেন বিদায় মোরে দিও গদে। অনেক সময় এই ধরনের আকীদা অনেকে রাখে। আগে তো নবীজিকে জিন্দা নবী মানতো না, এখন মানে। আল্লাহ তাআলা শুকরিয়া যে লাইনে আসতেছে আস্তে আস্তে। মিয়া ভাই, তা আপনারা জানেন, নতুন কিছু কোনো কথা তো না। এক সময় নবীরে জিন্দা নবী মানতো না, তারা আর উল্টা যুক্তি দেখাইতো, নবী কি না মরলে সাহাবারা কি নবীরে জিন্দা দাফন করে লাইছে, এই ধরনের কথা বলতো। নবী মরছে দেখেই তো দাফন করছে, এই ধরনের কথা বলতো। বিভিন্ন যুক্তি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত দলিল আনতো। হ্যাঁ, মুহাম্মাদুন ইল্লা রাসূল, এই আয়াত আনতো। আইনা কত আয়াত আইনা নবীরে মরা নবী সাবিত করতো। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবার শুকরিয়া জানাই যে গাধা পানি খাইলে একটু দেরিতে খায়। এরা এখন স্বীকার করতেছে যে না, আল্লাহর নবী রওজা মুবারকের ভিতরে জিন্দা, বাইরে তো পারে না। নাউজুবিল্লাহ, অর্ধেকটা মানছে আর অর্ধেকটা বাকি রইছে আর কি। ভিতরে জিন্দা, নবীজি নাকি বের হইতে পারে না। গাজীপুরে টঙ্গী থানা এক মাহফিলে গেলাম, জনৈক এক আলিম সাহেব, উনি মসজিদের খতিব, উনি ওয়াজের মাঝখানে বলতেছে আল্লাহর নবী রওজা মুবারকের ভিতরে জিন্দা, এখন বের হয়ে আসতে পারে না, ভিতরে জিন্দা, বাইরে হইতে পারে না। আমি আবার সাথে সাথে বললাম, দাদু, পৃথিবীর যেই কোনো প্রান্তে আল্লাহ রসুলের কোন প্রেমিক উম্মত যদি থাকে, তাকে নবীজি স্বপ্নে যুগে দেখা দিতে পারে কিনা? তখন উনি কয়, হ্যাঁ পারে। আপনারা কি বলেন, নবী দেখা দিতে পারে কিনা? বিশ্বাস হয় তো আপনাদের?
তখন আমি বললাম, দাদু আপনি কি খেয়াল করেননি আল্লাহ রসুল বলেছেন মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি, যে আমাকে স্বপ্নে দেখবে সেজন্য আমাকেই দেখবে। সুবহানাল্লাহ বলেন। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হক, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে সেজন্য বাস্তবে আমাকে দেখবে। সুবহানাল্লাহ বলেন। মানে আমাকেই সত্যি দেখবে। লা ফারকা বাইনা হায়াতিহি ওয়া মাউতিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ, আমার নবীজির হায়াত আর মৌতের মাঝে কোনো পার্থক্য নাই। তখন উনি স্টেজে বলে উঠলেন, আমার একটা ভুল ভেঙে গেল। পরে স্টেজে নামার পরে ৩-৪ বার এই কথাটা বলছে, বলল আমার নবী আসতে পারে রে পাগলা, তুই বুঝস না। 5 ওয়াক্ত নামাজ পড়, মা বাবার খেদমত পড়, বেশি বেশি মদিনাওয়ালার দুরূদ পড়, দেখবি মদিনার কামলিওয়ালা নবী একদিন নিশিরাইতে তোমার ঘরে হাজির। আল্লাহর হাবিবের সম্মান যারা বুঝে না তারা তো এক শ্রেণীর লোক, এটা থাকবেই স্বাভাবিক। তবে ভাইজান, আমরা যারা গুনাহগার পাপী, আমরা যারা আছি, আমরা তো বিশ্বাস করি আমাদের দয়াল নবীজিকে আমরা ভালোবাসি, আমাদের নবী একদিন না একদিন আমাদেরকে দেখা দিবেন। এই বিশ্বাস আসেনি আপনাদের? আশা তো আছে, আসেনি ভাইজান? বন্ধুরা আমার, একটা হাদিস বলি আপনাদেরকে। হাদিসটা বলার আগে একটা ঘটনা বলি। আগে হয়তো অনেক জায়গায় আপনারা এগুলো শুনেছেন, আজকেও আপনাদের শোনাই। শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবের মধ্যে উল্লেখ করেন, একদিন এক মুসাফির মদিনা শরীফে গেলেন। পেটের খিদা 3 দিন অনাহার। কয়দিন? 3 দিন না খেয়ে রয়েছে। এই অবস্থায় কারো কাছে যায়, উনি হাতও পাততে পারতেছে না, ওনার পকেটে কোনো অর্থকড়ি নাই, টাকা পয়সা নাই, পেটের খিদার তাড়নায় ওই লোকটা আল্লাহর হাবিবের রওজা মুবারকের কাছে যাইয়া বিনয়ের সাথে ডাক দিয়ে কয়, নবী গো, আমি আপনার একজন উম্মত, 3 দিন ধরে কিছু খাই না গো নবী, বড় খিদা লাগছে, আজকের জন্য আপনি নবীর দরবারের মেহমান হইয়া গেলা। কতটা প্রেম নিয়ে কথাটা বলছে। পেটের খিদা, কোথাও খাবার না পাই, আল্লাহ রসুলের কাছে যায় বলে, ওগো দয়াল নবী আমার বড় খিদা। ওই মুসাফির আল্লাহর নবীর রওজা মুবারকের কিনারে যাইয়া নবীজিকে বিনয়ের সাথে বললেন, দয়াল নবী গো, 3 দিন ধরে কিছু খাই না গো নবী, আমার বড় খিদা লাগছে, আমি নবীর দরবারের মেহমান হইলাম। আল্লাহর মহিমা বুঝা বড় দায়। সাথে সাথে লোকটার ঘুম এসে গেল, তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুমায় গেল। ঘুমের মাঝে স্বপ্নে যুগে দেখে গো দয়াল নবী জান্নাতি নুরানি চেহারা মুবারক লইয়া ওই লোকের সামনে হাজির হইয়া গেছে। দিনের নবী ডাক দিয়া কই, আমার মেহমান তুমি দেখো গো, আমি তোমার মেজবান, তোমার মেহমানদারির জন্য জান্নাতের খাবার নিয়ে এসেছি। অনেক খাবার ওনার সামনে দিলেন। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, তিনি উল্লেখ করেছেন, ওই লোকটা স্বপ্নের মাঝে খাবার খাওয়া শুরু করলেন, পেটের খিদায় স্বপ্নের মাঝে খাবার খাইলেন। খাইতে খাইতে এক পর্যায়ে জান্নাতি একটা রুটি, এই রুটির অর্ধেকটা খাইলেন। এত স্বাদের রুটি ওনার জীবনে কোনোদিন উনি খায়নি। অর্ধেকটা রুটি খাওয়ার পরে আল্লাহর মহিমা, ওই লোকের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে তাকায় দেখে বাকি অর্ধেকটা রুটি এখনো হাতের মাঝে আছে। এই ঘটনা থেকে বোঝা যায় এখনো নবী উম্মতের খবর লয়, এখনো নবী উম্মতের কাছে আসে, উম্মতের খাবারের ব্যবস্থাও করে। এখনো নবী আমাদেরকে দেখা দিতে পারে, আর ওই দেখাটা স্বপ্নেও যদি দেয় এটা বাস্তব, কারণ রুটি দিছে স্বপ্নে, খাইছে অর্ধেক স্বপ্নে, আর বাকি অর্ধেকটা বাস্তবে আছে। এ থেকে বোঝা যায় আমার নবী স্বপ্নে আসা মানে বাস্তবে আসা। দাদু ভাই আমার মনোযোগ দিয়ে শুনবেন, নবীজিকে দূরে ভাববেন না, নবীজিকে কলিজার ভিতরে ভাবেন, নবীজিকে মহব্বত করেন।
যে কোনো ইবাদতে আমার নবীকে ভালোবেসে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন। নামাজের ভিতরেও আমার আল্লাহ চায় মানুষ যেন আমার নবীকে ভুলে না যায়। নামাজের ভিতরে যেন মানুষ নবী ভুলে না যায়। এই জন্য নবীর দরুদ এবং সালাম দুইটাই নামাজের ভিতরে আল্লাহ ঢুকাইছে। আসেনি দরুদ সালাম আসেনি নামাজের ভিতরে? তাহলে আল্লাহ চায় নামাজের ভিতরেও যেন নবীজিকে মানুষ ভুলে না যায়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম, হে ঈমানদারেরা তোমাদেরকে যখন আল্লাহ এবং আল্লাহ রাসূল আহ্বান করে তখন তোমরা ডাকে সাড়া দাও। এখানে এক সাহাবী নামাজ পড়তেছিল, নামাজের ভিতরেই নবীজি ডাক দিলেন, হে অমুক এদিকে আসো। কিন্তু উনি সাথে সাথে না যাইয়া উনি নামাজ পূর্ণাঙ্গ শেষ করে তারপরে রাসূলের দরবারে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সালাতে ছিলাম, নামাজের ভিতরে ছিলাম, এই জন্য আসতে একটু দেরি হয়েছে। আল্লাহ রাসূল তখন তাকে বললেন, তুমি কি শুনুনি আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ইসতাজীবু লিল্লাহি ওয়া রাসূলি ইযা দাআকুম। এখানে দাআকুম ওয়াহিদের সিগা, একজন, কিন্তু আল্লাহ এবং রাসূল দুইজনের কথা বলে শেষে দাআকুম এক বচনের শব্দ ব্যবহার করে বুঝাইলেন রাসূল যখন ডাকে তখন অটোমেটিক এই ডাকটা আল্লাহর ডাক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। নবীর ডাকি আল্লাহর ডাক, আল্লাহর ডাক মানেই নবীর ডাক। দাদু ভাই আমার খুব মনোযোগ দিয়ে শুনবেন। অনেকে তো অনেক রকমের মাসালা দেয়, নবীজি দেখে না, কিভাবে দেখে, এটা কি সম্ভব নাকি, এটা কি হইতে পারে নাকি, এত দূর থেকে কিভাবে দেখে, এত কথা বলার দরকার কি মিয়া ভাই? তুমি তোমার মোবাইলের দিকে তাকাও, ইন্টারনেটে ডাটা কানেকশন দাও, বাড়িতে ক্যামেরা থাকলে সিসি ক্যামেরা, সেই সিসি ক্যামেরা অনলাইন কানেকশন লাগাও, লাগায় দেখো আমেরিকার লোক বাংলাদেশের বাড়িতে কে কি করতেছে সিসি ক্যামেরা দেখা যায়, ওই আমেরিকা থেকে দেখা যায়। আর ইমু কলে তো দেখা যায়, আরো সহজ হয়েছে। আপনারা বলেন তো দাদু ভাই, ইমু কল আর এই সিসি ক্যামেরার ইন্টারনেট যে কানেকশন, এটা দিয়ে যদি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা যায়, আমার দয়াল নবীর ক্ষমতা এই সিসি ক্যামেরার চাইতে কম না বেশি? জবান খুলে বলেন, কম না বেশি? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, যুবক ভাইরা এই হাদিসটা মনে রাখবেন, মনে রাখার চেষ্টা করবেন। সহিহ বুখারী 184 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? তোমরা ওয়াজ শুনুনি, ছোট বাচ্চাদের কথা শুনতাছো তো, তোমরা শুনবা মনোযোগ দিয়ে, নাইলে ভবিষ্যতে তোমরাই তো সুন্নিয়তের কাজ করবে। আল্লাহ বাঁচাইলে তোমরা নবীর পক্ষে কাজ করবা। যেন ওয়াজ আগের থেকে শিক্ষা রাখো। তোমাদের জন্য আমাদের দোয়া আছে, মন খুইলা আল্লাহর কাছে দোয়া করি, দয়াল নবীর উসিলা আল্লাহ তোমাদেরকে নবীর সৈনিক বানায় দাও। এই জন্য মনোযোগ দিয়ে শুনো, ছোট বাচ্চারা যারা আছো তোমরা সবাই শুনো, ওয়াজ না বুঝলেও বসে থাকো, দোয়া পাইবা, সবাই দোয়া করবো তোমাদের জন্য। সহিহ বুখারী 184 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 905 নম্বর হাদিস, বুখারী এবং মুসলিমের হাদিস। হযরতে আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, মা মিন শাইইন কুনতু লাম আরাহু ইল্লা কাদ রাআইতুহু ফি মাকামি হাযা হাত্তাল জান্নাতা ওয়ান নার। দিনের নবী বলেন, দুনিয়ার মানুষ শুনো, মা মিন শাইইন কুনতু লাম আরাহু, এমন কিছুই নাই গো আল্লাহর সৃষ্টি জগতে, এমন কিছুই নাই, কুনতু লাম আরাহু, যা আমি দেখিনি বা যা আমাকে দেখানো হয়নি, মানে আল্লাহর কুল কায়নাতে যা আছে, কাদ রাআইতুহু ফি মাকামি হাযা, এই জায়গায় এই মাকামে দাঁড়াইয়া, কাদ রাআইতুহু, এই সব আমি দেখি, হাত্তাল জান্নাতা ওয়ান নার, এমন কি এই জমিনের এই মাকামে দাঁড়াইয়া জান্নাত জাহান্নামও আমি দেখি। দিনের নবী আছে মদিনায়, দেখে জান্নাত জাহান্নাম আর সে আজিম হাউজে কাউসার, গোটা দুনিয়াটা আমার নবীর কাছে হাতের তালুর মতো। সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়ত, আল্লামা মুফতি আলাউদ্দিন জাহাদি সাহেব। আমার দয়াল নবী বিনে গো
আপন বলতে কেহ নাই জগতে। বলেন দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। দেখা দাও হে নূরের নবী, দেখা দাও হে নূরের, ডাকে আশিকের দলে আপন বলতে কেহ নাই সংসারে। আমার দয়াল নবী বিনে গো আপন কেহ নাই জগতে। যখন সাইরা যাইবা এই মায়ার দুনিয়া, কবরেতে আপন বলতে কাউকে পাইবা না। আরে নূরের নবী দিবেন দেখা, দয়াল নবী দিবেন দেখা, তরাইবেন আমরা রে আপন বলতে কেহ নাই সংসারে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। দাদু আল্লাহর হাবিবের শান এটা মহান, আল্লাহ তাআলা নিজে দিয়েছে। তুমি মানো আর না মানো কপাল পোড়া, আজ না হয় কাল, এই জীবনে না হয় পরকালে তুমি বুঝবা মদিনাওয়ালার মর্যাদা আল্লাহ কত দিয়েছে। পাগলামি করিস না ভাই। গোটা হাসরের ময়দানে সমস্ত মানবতার সামনে, সমস্ত মানবতার সামনে আমার আল্লাহ তাআলা একটা সিংহাসন বানাবে। সেই সিংহাসনটার নাম হলো মাকামে মাহমুদ। সেই সিংহাসনের মধ্যে গোটা ময়দানে হাসরের পৃথিবীর যত মানুষ ছিল আছে আসবে, সমস্ত মানুষের সামনে আমার নবীকে সেই সিংহাসনে বসাবে। আর আল্লাহ বলবে, দেখো আমার রাসূলের কত মহান মর্যাদা, তোমরা সবাই দেখো আমার নবীর ইজ্জত কত বড়। সুবহানাল্লাহ। عسى أن يبعثك ربك مقاما محمودا। কুরআন কারীমের আয়াত। তাফসীরে তাবারির মধ্যে উল্লেখ, একটা কুরসি দিবে, সিংহাসন, ওখানে নবীজিকে আল্লাহ বসাবে। আল্লাহ বসাবে, মামলা করার কোনো সুযোগ নেই। কে বসাবে? আলাউদ্দিন জাহাদিরে বকলে বক, আমার কোনো দোষ নাই। আল্লাহ বসাইব, নবী বইব, আমি বিশ্বাস করি, বাস আমি নবী প্রেমী, আমি খুশি। আমার নবীর আল্লাহ বসাইব, আমি খুশি। আপনারা কি খুশি কিনা? কারা কারা খুশি হাত উঠায় সাক্ষী দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নূরের নবী যেখানে, হায়াতুন নবীর দুশমনেরা মিলাদ কিয়ামের আলো। আল্লামা মুফতি আলাউদ্দিন জাহাদি সাহেব। মিয়া ভাই, আমার অত্যন্ত শ্রদ্ধেয় মহব্বতের ভাই শাহজাদা আল্লামা খাজা মুফতি সৈয়দ বাকিবিল্লাহ নুরি সাহেব যে কথাটা বললেন, নূরের নবী, এই কথা নিয়েও তো কত মানুষের গুসা, রাগারাগি, ঠেলাঠেলি, ঝগড়া বিবাদ, কত কথা রে ভাই। নূর কইতে রাজি না, মাডি কইতো মাডি, তারা মাডি কইলে খুশি। মাডির ব্যবসা করিস না, নূরের ব্যবসা কর। মাডির ভিতর নূর, গুইরাগেরা সবই নূর, নূরের খেলা। তুই বুঝস না, তুই মাটির ব্যবসা করস। পৃথিবীতে যত পদার্থ আছে, যত পদার্থ আছে, সমস্ত পদার্থ মাটি সহ যত পদার্থ আছে, সমস্ত পদার্থকে ভাগ করলে শেষ পর্যন্ত অণু, অণু ভাগ করলে পরমাণু, পরমাণুকে ভাগ করলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এরপরে দেখবা লাইট, আর কিছুই নাই। লাইট, LIGHT, লাইট। লাইট মানে আলো, যাকে আরবিতে বলা হয় নূর। সমস্ত পদার্থের মূলে হইল নূর, গোটা সৃষ্টি জগতের মূলেই হইল নূর, গোটা সংসার হলো নূরের খেলা। সুবহানাল্লাহ বলে। আরে নূরে নূর তাজাল্লাহ, নূরের খবর জানে সে আল্লাহ। তুমি বুঝবা না, মাটির ব্যবসা করো, বুঝবি ভাগলা মইরালো। মাটির তৈরি নবীরে কেমনে কসবু? কার মাটি দিয়া নবী তৈরি না, মাটির জমিনটা তৈরি নবীর উসিলা। মাটি দিয়ে নবী নয়, এই মাটির জমিন তৈরি হয়েছে নবীর উসিলা। কার উসিলা সিন্নি খাও, মোল্লা চিনো না।
আল্লাহর ওয়াস্তে কেউ গুসা নিবেন না, মনে কষ্ট নিবেন না। আমি অযৌক্তিক কোনো কথা বলছি না, দলিল দিয়ে দিচ্ছি শুনেন। সুবুলুল হুদা ওয়ার রাশাদের প্রথম খণ্ডে ইমাম ইবনে সালেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস উল্লেখ করেন এইভাবে, আন আলী ইবনে আবি তালিব আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ইয়াকুল ওয়া ইজ্জতি ওয়া জালালি লাউলাকা মা খালাকতুস সামাই ওয়াল আরদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর থেকে বয়ান করেন, আমার আল্লাহ বলেন, নবী গো আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমি যদি আপনাকে না বানাইতাম সাত আসমান সাত জমিন বানাইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছে, ভাই সাহেব মাটির ব্যবসা করেন না, নূরের ব্যবসা করেন। কারণ প্রত্যেকটা মুমিনের মূলে হয়ে নূর থাকলে তার দাম আছে, নূর না থাকলে কোনো দাম নেই। ঈমান একটা নূর, ইসলাম আল ইসলাম নূরুন ওয়াল কুরআনু নূরুন। নূর থাকলে দাম আছে, নূর থাকলে দাম আছে, নূর না থাকলে কোনো দাম নেই। আপনার ঈমান নামক সেই নূর যদি আপনার মাঝে না থাকে, আপনি বেঈমান। আপনার মধ্যে ইসলাম নামক সেই নূর যদি না থাকে, আপনি অমুসলিম। বুঝেন না কেন? নূরের সাথে সম্পর্ক রাখেন। অনেক ভাইয়েরা বড় গৌরব করে বলেন, নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি আদমকে সেজদা করেছে, এ থেকে বোঝা যায় মাটির দাম বেশি, নূরের দাম কম। ব্যাক কইলা ওয়াজ শিখছতনি, ওয়াজ আগে বুঝো। কোরআন কারিমে কোথাও আদমকে সেজদা দেওয়ার কথা বলা হয়নি। ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, উসজুদু লি আদামা, তোমরা আদমের প্রতি সেজদায় অবনত হও। আমার কথা বিশ্বাস না হলে কোরআন শরীফের বাংলা তরজমা পাওয়া যায়, আপনি এখনই খুলে দেখতে পারেন। সূরা বাকারাতে আছে, সূরা সোয়াদে আছে, একাধিক জায়গার মধ্যে কথাটা আছে। উসজুদু, তোমরা সবাই সেজদা করো, লি আদামা, আদমের দিকে বা আদমের প্রতি। আমরাও তো সেজদা করি কাবার দিকে, করি না? কথা বলেন না কেন আপনারা? কাবার দিকে সেজদা করি। বলুন তো, সেজদা কি কাবা ঘরকে করি না আল্লাহকে করি? দিক হইল কাবার, সেজদা হইল আল্লাহর। তাফসীরে মাযহারির মধ্যে কাজী সানাউল্লাহ ফানিফাতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আয়াতে কালিমার তাফসীরের মধ্যে লেখেন, ইন্নাল্লাহ তাআলা জুইলাল আদামু কিবলাতুল লিল মালাইকা কামা জুইলাল কাবাতু কিবলাতুল লিন-নাস। নিশ্চয় আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদের কিবলা হিসেবে আদমকে নিযুক্ত করেছিলেন, যেমনি ভাবে সমস্ত মানুষের কিবলা কাবাকে করেছেন। সুবহানাল্লাহ। আদম ছিল কিবলা, সেজদা ছিল আল্লাহর। তাফসীরে মাযহারিতে বলে আল্লাহ। আর তাফসীরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এবং তাফসীরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেন, এবং আদ-দুররুল মানদুদের মধ্যে ইমাম ইবনু হাজার মক্কি হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন যে আল্লাহর হুকুমে আমার নবী হযরতে আদম আলাইহিস সালামের প্রতি সমস্ত নূরের ফেরেশতারা সেজদা করেছিলেন। মূলত আদমের কপালে নূরে মুহাম্মাদি ছিল। আমার নূরের নবী নূরে মুহাম্মাদিকে সেজদা করাটাই হলো মূল উদ্দেশ্য। সুবহানাল্লাহ। এই হলো কোরআনের সঠিক তাফসীর। আমাদেরকে কোরআনের তাফসীরের নাম দেখাইয়া কত জাতের কথা, আর পীর আউলিয়াদের গালাগালি। পীর আউলিয়াদেরকে গালাগালি, কোন হানে কোন শিগল পয়রা কোন পাগলে ঘুরতাছে, সালা পয়রা বস্তা পয়রা কোন হানে কোন পাগলে ঘুরতাছে, কোন হানে কোন বন্ড বিড়ি খাইতেছে, গাঁজা খাইতেছে, হেডি খুঁজা খুঁজা বাইর কইরা ঢালাও ভাবে এই সিগুল পরা সালা বস্তা পরা ল্যাংডা পাগল, এই জন্য গাঁজা খোর পাগল আছে না কিছু রাস্তা রাস্তা ঘুরে, এগুলিরে তারা বানাইছে পীর। আর ওইগুলারে পীর সাজাইয়া ঢালাও ভাবে সমস্ত পীর মাসাইকে গালাগালি যারা করতেছে, আমি মনে করি এরা ইসলামই বুঝে না। ঠিক না? ঠিক। যে যে চরিত্রের তার দৃষ্টিভঙ্গি ওই দিকে থাকে। রাস্তার পাগল সালা পয়রা বস্তা পয়রা ঘুরতেছে, তাকে কেউ কোন সুস্থ জ্ঞান সম্পন্ন মানুষ পীর মানে না। পীর সহজ কথা নয়। ল্যাংডা হইয়া ঘুরলে পীর হয় না, ব্যাককলের দল।
তোরা মানুষকে এই ল্যাংটা পীর বা শিগল বস্তা এই সমস্ত গাঁজাখুর যে এই সমস্ত ভণ্ডদের উদাহরণ এনে মানুষের মনের মাঝে হক্কানি পীর মাশায়েখ সহ পীর মাশায়েখদের প্রতি একটা নেগেটিভ ধারণা তৈরি করে দিচ্ছে। পীর তো অনেক আছে, কে কোন দল করেন আমি জানি না, আমি শুধু একটা নাম বলি। পীরে পীরে এই রাস্তায় শিগল পইরা বিড়ি খায়া গাঁজা খায়া ল্যাংডা হইয়া বস্তা পইরা ঘুরে, তারে যারা পীর বলতেছে তারা তো পীর না। পীর ছিলেন শামসুল উলামা ফুলতুলির সাহেব কিবলা, পীর হলেন হযরতে সিরাজনগরী সাহেব কিবলা, পীর ছিলেন আল্লাহর ওলিরা, ঠিক না ঠিক? এরা হলো পীর। কোথায় রাজরানী, কোথায় বটগাছের ভেটতিনি? রাস্তার এই ল্যাংডা বদমাশগুলিকে উদাহরণ দিয়া পীর মাশায়েখের বিরুদ্ধে কথা বলতেছে। আমার কথা রাগ হবেন না, এগুলি যদি আমরা প্রতিবাদ না করি বা দুই একটা কথা যদি না বলি তাহলে হক আদায় হবে না। কখনো আমরা কোনো রাস্তার ল্যাংটা মানুষের পীর বলি না, বলি নাকি ভাইজান? অনেক সময় কোনো মাজুব হালাতের কিছু লোক থাকে যারা মাজনু, কথা বুঝতে পারছেন? এরকম লোক থাকবে। ইবনে মাজাহ শরীফ উল্লেখ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন কিছু লোক আছে যাদের কেশ এলোমেলো, মানে চুল আওলা জাওলা, গায়ে দুর্গন্ধ থাকবে, কারো ঘরের দুয়ারে দাঁড়াইলে তাদেরকে দূর দূর করে তাড়ায় দিবে, কিন্তু তারা যদি কসম করে আল্লাহর কাছে কিছু বলে সাথে সাথে কবুল হয়ে যায়। এক ধরনের কিছু লোক আছে, সেটা শহরের কুতুব হইতে পারে, কিন্তু তারা তো পীর না রে ভাই। তুমি এমন তো গ্যারান্টিও দিয়ে বলা যাবে না এই লোকটা কুতুব, এটা নিশ্চিত বলা যাবে না। কিন্তু এই সমস্ত লোকের উদাহরণই না তুমি ঢালাও ভাবে সমস্ত পীর মাশায়েখের প্রতি একটা নেগেটিভ বক্তব্য দেওয়া তো তোমার জন্য উচিত না। এই কথাগুলি যত মানুষ শুনবে সবাই পীর আউলিয়াদের বিরুদ্ধে একটা নেগেটিভ ধারণা তৈরি হবে। অথচ বাংলা ভারতে আজকে দেওবন্দের দোহাই দিচ্ছেন, হাটহাজারীর দোহাই দিচ্ছেন, আপনি লালবাগ মাদ্রাসার দোহাই দিচ্ছেন, আজকে যাত্রাবাড়ি মাদ্রাসায় দোহাই দিচ্ছেন। আরে বাবা, এগুলির ইতিহাস, দেওবন্দের আগে এই শত কওমি মাদ্রাসা ছিল, এই সমস্ত কওমি মাদ্রাসা দেওবন্দের আগে ছিল না। কিন্তু দেওবন্দ শুধু গোটা কওমি মাসলাকে যত আলেম আছে তারা কেউ যখন ছিল না, বাংলা ভারতে খাজা গরিবে নওয়াজের উসিলায়, শাহজালালের উসিলায়, হাজার আউলিয়া কেরামের উসিলায় মুসলমান ছিল কিনা? দেওবন্দের কথা চিৎকার মেরে বলতেছো, হাটহাজারীর কথা বলতেছো, যাত্রাবাড়ির মাদ্রাসার কথা বলতেছো, বলো আমাদের কোনো অবজেকশন নেই, বলতেই পারো। মাদ্রাসার কথা বলবা না, বলবা কিসের কথা? ভালো জায়গার কথাই বলতেছো। কিন্তু একটা বার তো খাজা গরিবে নওয়াজের নামটা মুখে দিয়ে আসে না, যিনি এক কারামতে 90 লক্ষ অমুসলিমকে মুসলমান বানাইছে, ঠিক না বেঠে? একটা বার ভুলে হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররাদি রাহমাতুল্লাহ আলাইহির সেই মহান কথাগুলি বলো না, 360 আউলিয়ার কথা বলো না, সিপাহাসালার সৈয়দ নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির কথা বলো না। কেন? শাহজালাল সেই সুরমা নদী একটা জায়নামাজে 360 আউলিয়া পার করছে, এটা বলতে লজ্জা লাগে? আগের কথা না বইলা 200 বছর হয় নাই তাদের কৃতিত্ব তৈয়ার জায়গা ভাইয়া। আজকে নিজেদের অবস্থান কিছুটা অবস্থান তৈরি কইরা আল্লাহর ওলিদেরকে ডাইরেক্ট ভণ্ড গালাগালি, সব পীর লাগবে না, ওলি লাগবে না, মাজার লাগবে না, কি যে একটা কঠিন অবস্থা শুরু হয়ে গেছে। রাগ হবেন না, আমি শারীরিকভাবে একটু অসুস্থ, আমি কথা বলতে কষ্ট হচ্ছে, আমার গলা ব্যথা আজকে, তারপরও আমি আপনাদের বলতে বাধ্য হচ্ছি, বলতে হবে। সকল সুন্নি আলেমরা এগুলি বলবেন, ভণ্ড পীরের বিরুদ্ধে আমরাও আছি কিনা? সকল ভণ্ডের বিরুদ্ধে সুন্নি জামাতের হুঙ্কার ছিল, আছে, থাকবে, কিন্তু কামেল পীরের খেদমত চলবে, ঠিক না বেঠে? ইয়া রাসূলুল্লাহ, দাদু কষ্ট নেবেন না, যত কথাই বলেন বাংলা ভারতে আল্লাহর আউলিয়াদেরকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এরা একটা মাহফিল করলে এই নজদির দলেরা 2 ঘন্টা ওয়াজ করলে 1.5 ঘন্টায় শুধু গালাগালি, বদনাম, গীবত, শেখায়েত, পীরের বিরুদ্ধে মাওলানা সুন্নি আলেমদের গালাগালি, এগুলিই পাওয়া যায়। কিন্তু আল্লামা এই যে আবুল কাসেম নুরি সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, উনি যখন বয়ান করে, আমি দেখেছি ওই দিন রাত 12টা হয়ে গেছে, সেই 10টা মাইক ধরছে 12টা পর্যন্ত। এই বয়সে তিনি এমন ভাবে বয়ান করছে, মানুষের চোখের পানি ফেলতেছে। এখনো তাদের ওয়াজ শুনলে চোখের পানি আসে, আল্লাহর ভয় অন্তরে পয়দা হয়, নবীর মহব্বত আসে, মানুষের মধ্যে দ্বীনের দরদ বাড়ে। আজকে সুন্নি আলেমদের ওয়াজ আর মৌলভী নজদির
গোষ্ঠীর ওয়াজের মাঝে কত ব্যবধান। বাবাজি আমার, গোসা নিবেন না, শুনেন, পাগলামি করেন না। এই জমিনটা আল্লাহর, আল্লাহর জমিন। আল্লাহ কত নবী দিয়া চালাইছে, আল্লাহর জমিন আল্লাহ কত ওলি দিয়া চালাইছে, আল্লাহর জমিন আল্লাহর বন্ধুদেরকে দিয়া চালাইবে, এটাই স্বাভাবিক। তুমি মৌলবী থাকবা না, কিন্তু শাহজালাল আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতেও আমাদের হৃদয়ে থাকবে। ঠিক না বে ঠিক? দাদু ভাই আমার কষ্ট হইতাছে নি, ও গাঞ্জা খুর, বিড়ি খুর, ল্যাংডা বেডা, কোন হানো সিগুল ফেরা ঘুরতেছে, এটির পিছে ঘুরস করে কি রে, এটির পিছে ঘুরস করে? তোর আল্লাহর ওলিরা রে দেহস না? তোরা চোখে কি ঠাড়া পড়ছে? কচু শাক খা, কচু শাক খা। সত্যিকারে ফির দেয় না, খালি বন্ডর পিছে ঘুরে। কোন হানো কোন বেড়ায় বেড়া বেড়ি নাচছে, গান গাইতেছে। আচ্ছা আপনারা বলেন, বাংলাদেশে তো অনেক মহিলা গায়িকা আছে, আছে না ভাইজান? বাস্তব কথা তো আছে তো। এখন মহিলারা কোন হানের কোন ভণ্ড, কোন হানো বইয়া গান গাইতেছে বা শুনতেছে, গাজা গাইতেছে, সেইটার উদাহরণ কি সত্যিকারের পীর মাশায়েখের দরবারের সাথে চলবে? তো সেইটা দিয়া সব পীরের বিরুদ্ধে কথা বলা কি, এটা কি নীতির ভিতরে? আর সিরিয়াল আইতাছে। আপনি আশ্চর্য হলো ভাইজান, রাগ করেন না, আমরা যদি একটু জিকির করি, আল্লাহ আল্লাহ জিকির করতেছি, কইব বেদাত। এইভাবে আল্লাহ আল্লাহ বারবার বলা বেদাত। চিন্তা করেন, এগুলো বলে কিন্তু আল্লাহ আল্লাহ বারবার বলা বলে বেদাত। আচ্ছা, যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন, এটা একলা একলা করা যায়, অনেক মানুষ একসাথে করা বেদাত। দেখেন এগুলির মাথায় কত নম্বরের ভূত। আচ্ছা, একলা একলা করেন, ঠিক আছে, এক জায়গায় দাঁড়ায় আপনি মানে এমনি দাঁড়ায় আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাঁড়ায় জিকির করতেছেন, এই দাঁড়ায় জিকির করা যাবে না, বেদাত। মানে এরা কথায় কথায় ফতোয়া। মুসিবতের জামানায় পড়ে গেছি। দাঁড়ায়া জিকির করলে সুন্নিরা কত সমস্যা, আর ওয়াহাবি মুন্সিরা বাস বাইয়া সামিয়ানার উপর উঠা যায়, কোনো সমস্যা হয় না। মিয়া ভাই, আমি বহু আমি দেখছি পীর সাহেবে সামা কইতেছে, সামা গজল আর কি, উর্দু গজল ফার্সি গজল কইতেছে, আর জিকির অন্য মুরিদানরা জিকির করতেছে। একটা উইটটা গিয়া পীর সাহেবের ফেডের মেজে এমনি ঠুস দিয়া পীর সাহেবরে ফালাই দিছে। আবার আরেকটা দেখছি মাইক টাইক ছিঁড়া ভাইরা ফালাই লইতেছে, হ্যান্ডেল ম্যান্ডেল উল্টাই লইতেছে। এরার বিরুদ্ধে কোনো কথা নাই, অথচ তারাই আবার সুন্নি জামাতের নবী প্রেমিক, ওলি প্রেমিক সুন্নি জনতার এই জিকিরের বিরুদ্ধে কথা বলে। আসলে যতই কথা বলেন, আসলে জিকিরের বিরুদ্ধে দাঁড়ায়া জিকির সমস্যা না, আল্লাহ জিকিরও সমস্যা না, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরও সমস্যা না, দাঁড়ায়া জিকিরও সমস্যা না। সমস্যাটা হলো এই নজদির গোষ্ঠী নবীর প্রেমিকদেরকে দেখতে পারে না। ঠিক না বেঠে? মূল সমস্যা হলো ওখানে। আমি কি বলবো আপনাদেরকে, কোন দিকে বা যাবো, কিতা হইতাম রে বা, হইলাইতাম রে বা। দাদু একটু শুনেন, কষ্ট দিব না বেশিক্ষণ। ইয়া আল্লাহ, 11টা বাজে গেছে নি, দেখছেন নি গড়িটা কেমনে দৌড়াইতেছে। আপনারা থাকবেন নি 15 মিনিট 20 মিনিটের মতো? কারা কারা থাকবেন না হাত উঠান। মুরব্বী হাত উঠাইছে, ওরা আশা করে, মানে উনি তো হাত উঠাইছে যে আমি থাকবো ইনশাআল্লাহ, এটা তো আমরা বুঝছি ওই, কিন্তু উনি আশা সবসময় হয় না, সবসময় সব জায়গায় জিতন যায় না, বুঝছেন নি? তো যাক, হাত উঠাই আপনি ঠক যেন না, আপনি তো হাত উঠাইছেন আমি থাকবো, এটা কইয়া, এটা আমরা বুঝছি। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা এই দুনিয়া পরে থাকবে,
একদিন আমরা থাকবো না, সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ লা ইলাহা জোরে রে তুই ঘুমো ধরছিস কর জিকির কর ইল্লাল্লাহ লা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম মহিমাউরা যারা আছেন আপনাদেরকে আরেকটা বিষয় আমি স্মরণ করাই দেই, আমরা ওলি আল্লাহ ভক্ত মানুষ, ওলিয়া উলিয়ার মাজারে যাইয়া আমাদের আত্মার খোরাক আমরা পাই। আফসোস হলো কিছু কিছু বক্তা পাওয়া যায় মাজারের বিরুদ্ধে পাইকারি ধরে ফতোয়াবাজি করতেছে। তারা মাজার পছন্দ করে না, কই মাজার আবার কি, মাজার বলতে কিছু নেই, সব কবর কবর। এই খয়রাতি শুন, সব কবর না, অনেকটি মাজারও আছে, সবটি কবর না, অনেকটি মাজারও হয়। আপনারা বলেন তো দাদু ভাইয়ের গায়ে এটা কি চাদর? তো এটা কাফর না? এই না করস কে, এটা কাফর না, এটা একটা কাফর। আমার এই ভাইজানের গায়ে এটা না, এটার নাম কইতা, এটা কিতাব, এটা কিতাব ফাগরিনি, এটা কাফর না? এটা আমার গায়ে কি, এটা 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 কি কাফর না? তো সবই তো কাফর, কিন্তু এটার নাম পাগড়ি কেন? কাফর বলেন না কেন? কাফর যদি পাগড়ি হইতে পারে, কবর ও মাজার হইতে পারে। কাপড় যদি পাঞ্জাবি জুব্বা হইতে পারে, কবর ও মাজার হইতে পারে। কাপড় যদি চাদর হইতে পারে, আল্লাহর ওলিদের কবর মাজার হইতে পারে, পারে কিনা? সম্মান সম্মান। খয়রাতি তুই মোল্লা বুঝদি না, সব ওলিয়া উলিয়াদের কবর মূলত কবর, কিন্তু তাদের কবরকে কবর বলে না। এটা তো মূলত কাপড়, কিন্তু এটাকে কেউ কাপড় বলবে না। এটা এখন জুব্বা, এটাও তো একটা কাপড়, এটাকে কেউ কাপড় বলবে না, এটা চাদর। শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহমাতুল্লাহ আলাইহির কবরকে কেউ কবর বলে না, মাজার বলে। কারণ এই কবরে হাজার 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 মানুষ প্রতিনিয়ত জিয়ারত করে। যেই কবর বেশি বেশি জিয়ারত হয় ওটা সম্মানার্থে জিয়ারত গাহ বা জিয়ারতের জায়গা, যাকে বলা হয় মাজার, এই মাজার বলে মানুষ। ঠিক না বেঠে? তুই কাপড় চিনোস, জুব্বা চিনোস না, এই হলো বেশ কমটা। মাজার মানে জিয়ারত গাহ, জিয়ারতের জায়গা। আপনারা বলেন হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মাজার বা কবর, এটা কি জিয়ারত হয় নাকি হয় না? পিছনে যারা কথা কয় না, ও ভেজাল আছে নি? দাদু ভাই আমার মনোযোগ দিয়ে শুনেন গো, ফিতনার যুগে, মুসিবতের যুগে যারা মাজার আউলিয়াদের বিরুদ্ধে ওয়াজ করে, আমি সব সময় একটা কথা বলার চেষ্টা করি, যারা ওলিয়া আল্লাহর ভক্ত, মাজার ভক্ত, পীর তরিকতের ভক্ত, মিলাদ কিয়াম জিকির আজকারের ভক্ত যারা, তারা কখনো সন্ত্রাস হয় না, জঙ্গি হয় না। বরং এরকম উদাহরণ আছে, বহু সন্ত্রাস, বহু চোর ডাকাত, বড় 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 মানে ব্ল্যাক রেকর্ডের রূপ, এরা ডাকাতি করত, সন্ত্রাসী করত, এরা ওলিয়া উলিয়াদের দরবারে যায় ভালো মানুষ হয়ে গেছে। এরকম উদাহরণ আছে। এই জন্য বলি সুন্নিরা কখনো জঙ্গি হয় না, জঙ্গি কখনো সুন্নি হয় না। যতগুলি জঙ্গি পাওয়া গেছে সবগুলি নালা মাযহাবী, নজদির দল, নবীর দুশমন। ঠিক না বেঠে? মাজারের কাছে যাবেন, মাজার জিয়ারত করবেন, তবে মাজারে সেজদা দিবেন না। মাজারে আদবের সাথে বসবেন কিংবা দাঁড়ায় জিয়ারত করবেন, সুন্নত তরিকা মোতাবেক বসবেন। মাজারে যায় সেজদা দিবেন না, কিন্তু মাজারে যায় বেয়াদবিও করবেন না। খবরদার, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে তকদিরে পোকা ধরবে। যত বড়ই বীর বাহাদুর হও, আল্লাহর ওলিরা যদি কিছু বলে তাহলে তোমার সব শেষ। কারণ আল্লাহর ওলি, কার ওলি?
জোরে কোন কার ওলি? আল্লাহর ওলি। ওলিয়া উলিয়ার ক্ষমতা সম্পর্কে আমাদের অনেকেরই কোনো জ্ঞানই নাই। এক মহিলার 6 মাইয়া, এটা তো কাহিনী জানেন আপনারা। গর্বে আরেকটা সন্তান, স্বামী বলছে এবার যদি আবার মেয়ে হয় তোমাকে আমি আর রাখবো না। এগুলি বলতে নাই, এই শব্দগুলি উচ্চারণগুলো ফোলাবেন শিখবো, যে তোমাকে আমি রাখবো না। যারা বুঝার তো তারা বুঝবেন। দাদু ভাই আমার মহিলা দুধ কলা লইয়া গেছে হুজুরের বাড়ি গাউসে পাকের আব্বা জানের কাছে। খালি হাতে কেমনে যায়? এখন কিছু লইয়া গেল জ্বালা, ফিরের বাড়ি গরু দেলায়, নিজের মা বাপরে খাওয়ায় না। আরে বুক ব্যাক কম, যেই লোকটা মানুষের খাওয়াইবার লাগা গরু দেয়, এই লোকটা নিজের মা বাপরে খাওয়ায় না, এটা যুক্তিসঙ্গত কথা না। বরং যেই লোকে সারা বছর ফরের বাড়ি খায়, হেতে তার নিজের মা বাপরে খাওয়ায় কিনা সন্দেহ আছে। যুক্তি তো মিলতইব। যে লোকটা শাহজালালের দরগায় খাসি নিয়ে দিতেছে, এত মানুষের খাওয়ার লেগে ব্যবস্থা করে দিচ্ছে, হ্যাঁ নিজের মা বাবারে খাওয়াই এই দিতেছে, এটা যুক্তি মিলে। আর ওয়াহাবিরা সারা বছর ফরের বাড়ি খায়, এইটা নিজের মা বাপরে খাওয়ায় কিনা এটা সন্দেহ আছে। দলিল দেখায় আমরা রে না, রাগ হইতেছেন আমরা। আল্লাহর নবীজিকেও সাহাবাই কেরাম বিভিন্ন হালাল পশু নজরানা দিতেন। আল্লাহুম্মা সাল্লি মারহাবা ওয়া আলা আলি গাহরে মুসলিম গণ নবী গুণ গাওরে পরাণ ভরিয়া সবে সাল্লে আলা গাওরে আল্লাহুম্মা সাল্লে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাও। আমার দাদু ভাইয়েরা, গাউসে পাকের ঘটনাটা বলা উচিত, যেহেতু গাউসে পাকের স্মরণের মাহফিল। ওই সময় গাউসে পাক হলো ছোট কিশোর, নাবালক আর কি। মহিলা দুধ কলা লইয়া যাইতেছে, গাউসে পাক দুধ কলা দেখলেন। কিছুক্ষণ পরে মহিলা খালি হাতে ফিরে আসলেন। গাউসে পাক বললেন, ওগো খালাম্মা বা চাচি আম্মা, আপনি কেন আসছিলেন? হাতে দুধ কলাগুলি কি করছেন? তখন উনি বললেন যে আমি আসছি বাবা, তুমি বুঝবা না, আর দুধ কলা আনছি হুজুরের জন্য, হুজুর খাই, হুজুরের জন্য আনছি, হুজুরে খাওয়ার জন্য। তো বলতেছে আমি বুঝি না এমন কিছু আছে নাকি, আপনি বলেন আপনার কি সমস্যা। আর দুধ কলা হুজুর কি করছে? হুজুর খাইয়া লাইছে। যখন কিছু খাইয়া লাইছে তাহলে তার ভাগ পাওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা চাচি আম্মা, কি জন্য আনছে দুধ কলা আনছিলেন বলেন তো দেখি। বাবা, আমার 6টা মেয়ে, একটা সন্তান গর্ভে। আমার স্বামী বলছে এই সন্তান যদি আবার মেয়ে সন্তান হয় আমাকে বাড়িতে রাখবে না, এজন্য আমি আসছি হুজুরের কাছে। হুজুর যদি দোয়া করে আল্লাহ তাআলা হয়তো আমাকে একটা নেক সন্তান, ছেলে সন্তান দিতে পারে, এজন্য আমি আসছি। হুজুরকে ছেলে দিছে? না। ছেলে হইব গ্যারান্টি দিছে? না। কই তাহলে দুধ কলা খাইলো কেন? হুজুরে খাইয়া লাইছে, কি করতাম? কামনে একটা কাজ করেন, হুজুরের কাছে আবার যায় বলেন, হুজুর আমার ছেলে গর্ভে তো বাচ্চা আছে, আমার ছেলে হবে এরকম তো কোনো গ্যারান্টিও আপনি দিলেন না, কিন্তু আমার দুধ কলা তো আপনি খাইয়া লাইছেন। হুজুর আমার ছেলে হবে এরকম গ্যারান্টি দেন, আর নাইলে দুধ কলা ফেরত দেন। ওই যে কাজ। মহিলা কোন মতে কথা কইছে। হুজুরের আব্বা জান মানে আবু সালেহ মুসা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন রাগান্বিত হয়ে গেলেন, ধমক দিয়ে বললেন, বেয়াদব মহিলা, আমি তোমার জন্য দোয়া করব বলেছি, তুমি আমার কাছে শুধু ফেরত দিতে, এটা আমি তো খেয়ে ফেলেছি, কিভাবে দিবে? তখন মহিলা খুব মানে তিনি লজ্জায় ক্ষমা চাইলেন, হুজুর আমার কোনো দোষ নাই, সব আপনার ভুল শিখে দিছে।
আব্দুল কাদের, জি আব্বাজান। তুমি কি শিক্ষা দিয়েছ, এগুলি শিখিয়ে দিয়েছ? জি আব্বাজান। এদিকে আসো। হাতটা কষায়া গাউসে পাকের গালের মধ্যে মারছে এক সর। গাউসে পাক গালের মধ্যে হাত লাগাইয়া কয়, আব্বা হুজুর গো, একটা সর আমারে দিছেন, এই কারণে আমার আল্লাহ এই মহিলার গর্ভের সন্তানটারে ছেলে বানাইছে, 6টা মাইয়ারও পুরুষ বানাইছে। আর একটা সর যদি আমারে দেন, আমার আল্লাহ আমার ইলহামের মাধ্যমে কইছে এই বাগদাদ নগরীতে যত মহিলা আছে সব পুরুষ হইয়া যাইব। গাউসে পাকের আব্বাজান কো কস কি ভাইজান, এগুলি ওয়াহাবীদের কাছে মনে হয় আজগুবি কথা বলছেন, এর কাছে অসম্ভব। শুনেন, সম্ভব আর অসম্ভবের কিছুই তোমরা দেখো, তোমরা অবিশ্বাসীদের মতোই সবকিছু অবিশ্বাস করে দাও। তোমাদের মনে নেই কোরআন কারীমের মধ্যে উল্লেখ, হযরত ঈসা আলাইহিস সালাম মরা মানুষের লাশের কাছে কিংবা কবরের কাছে যাইয়া কুম বিজনিল্লাহ বলার সাথে সাথে মুর্দা জিন্দা হয়ে দাঁড়ায়। তোমাদের মনে নেই আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম জন্ম থেকে অন্ধ ব্যক্তির চোখের মধ্যে হাত এইভাবে মাসেও করার সাথে সাথে চোখ ভালো হয়ে যেত? তোমরা ভুলে গেছো সেই আল্লাহর সেই মহান বান্দাদের কথা। তেলের গাড়ি তেলে চলে, গ্যাসের গাড়ি গ্যাসে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। তোমরা ভুলে গেছো তক্তার উপরে দাঁড়াইয়া বিনা তেলে নবীদের জাহাজ চলতো। তোমাদের মনে নেই মদিনার মসজিদ নববীর মিম্বরে হযরত উমর দাঁড়াইয়া সেই যুদ্ধের ময়দানে শাম দেশে সারিয়া কি করছে সেটা তিনি দেখেছেন, সারিয়াতুল জাবাল বলে জবাব দিয়েছে। তোমরা ভুলে গেছো আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের লাঠির কথা, যে লাঠি দিয়ে আঘাত করলে সাগরের পানি 2 ভাগ হয়ে রাস্তা হয়ে যাইত। তোমরা ভুলে গেছো সুলাইমান নবীর আংটির কথা। তোমরা অবিশ্বাসীদের মতো সবসময় আল্লাহর মহান বান্দাদের যে বিশেষ কৃতিত্ব এটা অস্বীকার করে যাও। আল্লাহ যুগে যুগে দেখাইছে, অনেক ঘটনা দেখাইছে, আরো দেখাবে, আরো অনেক কিছু দেখাবে। কিয়ামতের আগে একটা পাখি আসবে, এটার নাম দাব্বাতুল আরদ। দাব্বাতুল আরদ 10টা প্রাণীর সুরত থাকবে একটা প্রাণীর মধ্যে। এক হাতে মুসা নবীর লাঠি আর এক হাতে সুলাইমান নবীর আংটি। দাব্বাতুল আরদ আসবে, সে মানুষের সাথে মানুষের ভাষায় কথা বলবে, মানুষকে বলবে দেখো দুনিয়ার মানুষ আল্লাহকে অবিশ্বাস করে, অথচ আল্লাহ যা কিছু বলেছে সবই সত্য। দুনিয়ার মানুষ আল্লাহর নবীকে অবিশ্বাস করে, অথচ আল্লাহর নবী যা বলেছে তা সত্য। আল্লাহর নবী বলে গেছিলেন আমি আসবো, আমি এসেছি, দেখো আল্লাহ এবং আল্লাহর নবীর কথা সত্য, তোমরা অবিশ্বাস করেছো অযথা। সবই আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা সত্য। দাব্বাতুল আরদ মানুষের সাথে কথা বলবে, রাসূলের হাদিস। সেদিন দাব্বাতুল আরদের হাতে যে মুসা নবীর লাঠি থাকবে আর সুলাইমান নবীর আংটি থাকবে। সুলাইমান নবীর আংটি দিয়া যারা মুনাফিক বা কাফের অবিশ্বাসী যারা, তাদের নাকের মধ্যে একটা দাগ দিবে, এখানে দেওয়ার সাথে সাথে কপালের মধ্যে লেখা উঠবে কাফির। সবাই দেখবে ওই লেখা। আর মুমিনের চেহারার উপরে মুসা নবীর লাঠি দিয়ে আঘাত করবে, আঘাতটা আস্তে করবে, স্বাভাবিক করার সাথে সাথে মুমিনদের চেহারা নূরে নূরান্বিত হয়ে যাবে, আলোময় হয়ে যাবে এবং কপালে লেখা উঠবে মুমিন। তখন পৃথিবীর সব মানুষ কে মুমিন কে কাফের সবাই চিনবে। আল্লাহর নিদর্শন স্বীকার করো না। আজকে আমি কিছুদিন আগেও দেখেছি, আজকেও দেখেছি ফেসবুকে একটা বাচ্চা 3 মাসে কোরআন হেফজ করছে, 30 পারা কোরআন 3 মাসে হেফজ করছে। 3 মাসে 30 পারা কোরআন হেফজ করছে। অথচ হুজুর গাউসে পাক
18 পারা কোরআন শরীফ মায়ের গর্ভে শিখে এসেছেন, 10 মাস 10 দিন কিংবা কম, আর কম বেশ টাইম, বেশি হয় না কমই হয়, লং টাইম, 10 মাস না ধরলাম 5 মাস যদি একটা সন্তান, 4 মাস যদি একটা সন্তান গর্ভে থাকে, সেই আপনারা জানেন 5 মাসের পরে প্রত্যেকটা বাচ্চা মায়ের গর্ভ থেকে জাগ্রত মানুষের মতো সব শুনে টের পায়, বুঝে, এবং সেই জ্ঞানটা তাদের হয়ে যায়, পূর্ণাঙ্গ বডি হয়ে যায়। এবং বিজ্ঞান এটা প্রমাণ করেছে, যেই মা গর্ভে সন্তান নিয়ে কোরআন তেলাওয়াত করে, সেই সন্তান যখন জন্ম হয়, হওয়ার পরে যদি বুঝের হওয়ার পরে কোরআন তেলাওয়াতে লাগান, সে দ্রুত কোরআন হেফজ করতে পারে, কারণ ওই যে গর্ভে থাকতে কোরআন শুনতে শুনতে অভ্যাস আছে, এই জন্য দুনিয়াতে কোরআন পড়তে গেলে তাড়াতাড়ি শিখে। আর যে সন্তান লইয়া মা দুরুম দারুম গান বাজনা শুনছে, এটা বড় হইলে গান বাজনা বেশি শিখে। ও নাম বেটা ভালো নাম লইস। ভাই বন্ধুরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন, ফিতনার যুগে পড়ে গেছি, একটা মহা মুসিবতের যুগে পড়ছি। আল্লাহর ওলিদের কারামত বিশ্বাস করে না। আরেকটা আছে হেলিকপ্টার বক্তা, যেটা এটা নবীর হাজির নাজির মানে না, নবীর হাজির নাজির মানে না। আবার ওয়াজ করে কি জানেন, চট্টগ্রামের হাটাজারির ফটিয়া মাদ্রাসা সাইকুল হাদিস তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছে, উঠার পরে ওনার খাদেম সাহেব ওনার ওযুর পানি আগায় দিতেছে। তো ঘটনাক্রমে উনি হাঁটতেছে, ওনার পিছনে খাদেমও হাঁটতেছে। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে নাকি খাদেম এমন এক জায়গায় গেছে যেখানে কিছু চিনে না। আরেকজন আগন্তুক এসে বলতেছে, ভাই আপনি কোথা থেকে আসছেন? কে আপনি? আমি আমার বাড়ি চট্টগ্রাম পটিয়ায়। আপনি কে? যে আমি অমুক হুজুরের খাদেম। আপনি কি জানেন কোথায় আসছেন? না, আপনি আফ্রিকার জঙ্গলে চলে আসছেন। হেতে আমি সিটাং থেকে আফ্রিকার জঙ্গলে কেমন আইলাম? হুজুরের লোক হাঁটতে হাঁটতে বলে গেছে গা কতকে নেমেছে। পরে এই হেলিকপ্টার বক্তা বলতেছে, পৃথিবীর যত আউলিয়া আছে, সারা পৃথিবীর আনাচে কানাচে যত আল্লাহর আউলিয়া আছে, তারা 5 মিনিটের মধ্যে সবাই আফ্রিকার জঙ্গলে যাইতে পারে, ওখানে যায় মিটিং করে সবই আল্লাহর, আবার যার যা জায়গায় যায়। ওয়াজটা বড় সুন্দর, অসম্ভব বলছি না, কিন্তু সারা পৃথিবীর সব আউলিয়ারা যদি অল্প সময়ের মধ্যে সেই আফ্রিকার গহীন জঙ্গলে যাই আবার আসতে পারে, রাহমাতুল লিল আলামিন আমার দয়াল নবী উম্মতের ঘরে আসতে পেয়ে পারে কি পারে না? জবান খুলে বলেন, পারে কি পারে না? ওই খারাতির দল, এইটা মানুষ, এটা মানুষ না। গুইরা তো জিনিস একটাই হইলো, আল্লাহর ওলি যদি যাইতে পারে, নবী আইতে পারে না। কেউ ছাত্র পারে, উস্তাদ পারে না। আমার নবীর সাথে কোনো তুলনা আছে? রাহমাতুল লিল আলামিন কবর থেকে বাইরে হইতে পারে না, আর তার ওই অমুক সাইকুল হাদিসে গেছে আফ্রিকার জঙ্গল। কি ওয়াজ করিন না রে? এর লাগা বাহাসে ডাক দিলে আয় না, কেন লাগা বাহাসে ডাক দিলে আইতো না তো? আমরা দলিল দেব, তার আর দলিল দিয়ে হারার দলিল। হাতে খালি হাতে ধরতাম না, সাই মাইখাও ধরতাম না, প্লাস দিয়ে টিপ মেরা ধরব। বাহাসে আয়ালো খালি একবার, রং দেখছ, রঙের ডিব্বা দেখছ। গালাগালি করতে পারো, পারো, আমরা কাউকে গালি দেই না। এই আলোচনাটা করেছি গালি দেওয়ার জন্য না, নিন্দাচার করার জন্য না, মানুষকে বোঝানোর জন্য যে আপনাদের ওয়াজ দ্বারাই প্রমাণ হয় আল্লাহর দেওয়া শক্তি আমার নবী হাজির নাজির, ঠিক না বেঠে? ওটা বোঝানোর জন্য বলেছি। পাগলা বুঝবি না, সময় হারায় বুঝবি পাগলা। এখন বুঝবি না, তখন বুঝবি, আফসোস করবি তখন। কেন মানলাম না এই কথাগুলি? আল্লাহর নবীর শান মান মেনে যা, মেনে নাও। আল্লাহ রসুলের ইজ্জত মেনে নাও। এই মানার মধ্যেই মহব্বত, তাজিম, ঈমান, নূর যা আছে সব এটার মধ্যে আছে। আর অবিশ্বাসীদের মতো আল্লাহর রসুলের সাথে বেয়াদবি করো না। দাদু ভাই আমার, টাইমও গেছে গা, তাই রাতে আবার বলে প্রশ্ন উত্তর পর্ব আছে, তো সব মিলাইয়া টাইমও তো কম, সব মিলাইয়া প্রশ্ন উত্তর পর্বে যাবো। আর 5-6 মিনিট যায়, এরপরে প্রশ্ন উত্তর যাবো। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা মুহাম্মদ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা বিষয় আমি যোগ করে দিচ্ছি, তাহলে কথাটা অপূর্ণ থেকে যাবে। কথাটা হলো, মাজারে আমরা যাব কেন? এটা বলতে অনেক সময় লাগবে। মাজারে যাওয়ার অনেক কারণ থাকতে পারে। অন্তত পক্ষে জিয়ারতের জন্য মাজারে যাওয়া যাবে, এরপর আরো অনেক কারণে আছে। কেউ যদি এরকমও করে যে আমি আল্লাহর ওলির মাজারে যাইয়া ওনার জিয়ারতের উসিলায় আমি বরকত হাসিল করব, সেটাও জায়েজ, কোরআন হাদিস দ্বারা জায়েজ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করার পর ওনার মাজার শরীফে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন কোনো সমস্যায় পড়তেন উনি যাইতেন খালি পায়ে। ইমামে আজমের মাজারের কাছে যায়, তিনি বলেন সাল্লাইতু রাকাতান, আমি 2 রাকাত নামাজ পড়তাম। ওয়া সালতুল্লাহি ইনদা কবরিহি, আবু হানিফার মাজারের কাছে ইনদা কবরিহি, তিনার মাজারের নিকটে আমি সালতুল্লাহ আল্লাহর কাছে দোয়া করতাম, ফলে আমার যে সমস্যাগুলি এটা দ্রুত সমাধান হইত। এটারও দলিল, এই কথাটার দলিল কোরআনে আছে, কোরআনের তাফসীরও আছে। আসহাবে কাহাফের আল্লাহর আউলিয়াদের ঘটনা দেখেন সূরা কাহাফের মধ্যে। সূরা কাহাফ 300 বছর ঘুমাইয়া ছিল আল্লাহর 9 জন ওলি বা 7 জন ওলি। কয়শো বছর? 300 বছর ঘুমাইছে না, 300 বছর এটা হলো প্রসিদ্ধ, 9 বছর। এমনকি ইয়াও আছে, আল্লাহর এই ওলিদের সংখ্যা নিয়েও মতানৈক্য আছে, 5 জন নাকি 7 জন নাকি 9 জন, এটা নিয়ে আছে। 309 বছরের কথা আছে, 300 বছর এটা হলো প্রসিদ্ধ। বাবাজি 300 বছর হোক আর 309 বছরই হোক,